মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বারের কত টাইপের প্রবলেম হতে পারে আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যে প্রবলেমগুলো করাবো প্রতিটা প্রবলেমের জন্যই তোমাদের ইউনিক লজিক অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা তোমাদের ভালো করে জানতে হবে। তাহলে আসো দেখে নেই প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। যখন এইরকম টাইপের ফিগার থাকবে তোমাদের অনেক চিন্তার মধ্যে পড়তে হয় যে কিভাবে অ্যাপ্লাই করব লজিকটা। কোনো কিছু অত ভাবার দরকার নেই, প্রথমে শুধু সংখ্যাগুলোকে লক্ষ্য করবে। সংখ্যাগুলোকে লক্ষ্য করো, দেখো মিডিলে প্রত্যেকটার যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু চারধারের সংখ্যাগুলোর থেকে অনেকটাই বড়। তাহলে তোমার কি টার্গেট থাকবে? এই সংখ্যাগুলো থেকে মিডিলের সংখ্যাটা যে কোনো প্রকারে নিয়ে আসতে হবে। তাহলে কি করে করবে দেখো, তুমি দেখতে পাচ্ছ 22, 33, 44, 11 এগুলো যদি যোগ করো মোটামুটি 110-এর কাছাকাছি মনে হচ্ছে চলে আসবে, কারণ এগুলো খুব ছোট ছোট সংখ্যা নেই। ফার্স্ট টার্গেট হবে তোমাদের সংখ্যাগুলো লক্ষ্য করে এই বাইরের সংখ্যাগুলো যোগ করে ভিতরের সংখ্যাটা নিয়ে আসার জন্য কোনো লজিক যদি পাওয়া যায় বের করা। তাহলে আসো যোগ করে নিই। 22 যোগ 33 যোগ 44 যোগ 11 কত হয় দেখো। 4 আর 1 5, 5 3 8, 8 আর 2 10, 0 হাতে 1, 2 আর 1 3, 3 3 6, 6 4 10 আর 1 11, 110। দেখো তোমার 110 চলে এলো। তাহলে এটার ক্ষেত্রে আসো সেম লজিকে 112 আসে নাকি একটু দেখে নিয়ে আসো। 24 যোগ 32 যোগ 40 যোগ 16, 6 আর 2 8, 8 আর 4 12, 2 হাতে 1, 1 1 2, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 2 11, ব্যাস 112 চলে এলো। তা লজিক তোমরা পেয়ে গেছো। এবার এখানে কি করবে, এক্স ধরে নেবে। এক্স ধরে নিয়ে একটা ইকুয়েশন ডেভেলপ করবে কিরকম, 23 যোগ 34 যোগ 12 যোগ এক্স সমান কত হবে, এই মিডিলের সংখ্যাটা। এবার এখান থেকে তুমি এক্স এর মানটা বের করে ফেলো। আর এগুলো যোগ করো, 3 আর 4 7 আর 2 9, 2 3 5 1 6, 69 যোগ এক্স সমান 114। তাহলে এক্স এর মান কি হবে, 114 থেকে 69 বিয়োগ করে দিলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। কত হবে, 9 5 14, 6 আর 4 10, 45 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই রিজনিংটার ক্ষেত্রে তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ কি করে করবে। তোমার কি টার্গেট থাকবে, বাইরের এই সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে এই ভিতরের সংখ্যাটা আনার জন্য একটা লজিক ডেভেলপ করা। তাহলে কি করে করবে দেখো, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ যদি সব যোগ করে দাও তাহলে কি কখনো ভিতরের সংখ্যাটা আসবে? আসবে না। তাহলে কি করবে, তুমি চেষ্টা করবে এটার ডায়াগোনালি যে সংখ্যাটা আছে এই দুটো সংখ্যা আগে যোগ করার। যোগ করে যা হবে সেই যোগফলটা থেকে এই ডায়াগোনালি সংখ্যাগুলো যোগ করে সেই যোগফলটা বিয়োগ করে যদি আসে তাহলে তোমার লজিকটা ডেভেলপ প্রথমেই হয়ে যাবে। মানে এইভাবে জেনারেলি অ্যাপ্রোচ করতে হবে, তোমাদের অ্যাপ্রোচ করাটা আগে শিখতে হবে। তাহলে আসো দেখে নেই, যোগ করে 101 আর 15 যোগ করলে হয়ে যায় 116। আর এখানে 35 আর 43 যোগ করো, 5 আর 3 8, 4 আর 3 7, 78। এবার বিয়োগ করে দেখো কি হয়, 8 আর 16, 7 আর 3 10। দেখো তোমার 38 কিন্তু খুব সহজেই চলে এলো। তাহলে তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখলে কিভাবে হলো। তাহলে এইভাবে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 184 সঙ্গে যোগ করে নেবে 48, যোগ করো 8 আর 4 12, 2 হাতে 1, 8 4 12 1 13, 3 হাতে 1, 1 1 2, 232। আর 56 আর 34 যোগ করো, 56 আর 34 যোগ করে 6 আর 4 10, 0 হাতে 1, 5 আর 3 8 আর 1 9। এবার বিয়োগ করে দাও, এখানে 2, 9 4 13 আর এখানে হয়ে যাবে 1, 142 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে ফার্স্ট প্রবলেমটাই দেখলে যে লজিকটা লাগলো এটার ক্ষেত্রে কিন্তু অন্য লজিক লাগলো। তাহলে আরো ডিফারেন্ট টাইপের লজিক দিয়ে কিভাবে তোমাদের প্রবলেম সলভ করতে হয় তার এক্সাম্পল আরো করাচ্ছি। তোমরা প্রতিটা প্রবলেম যদি পজ করে করতে পারো তাহলে আরো ভালো হয়। এই টাইপের প্রবলেম গুলো কিন্তু এখন এক্সামে প্রচুর দিচ্ছে, তাই তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি এটা সলভ করছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের জন্য। তাহলে আসো দেখে নিই কিভাবে সলভ করতে হবে। ভিতরে তোমার যে সংখ্যাগুলো আছে 5 আছে, 8 আছে, 4 আছে, তুমি কিন্তু প্রতিটা সংখ্যা ইন্ডিভিজুয়ালি আনার চেষ্টা করবে, কারণ একবারে 584 কিন্তু এখান থেকে আনতে পারবে না। যদি কেউ আনতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আসো দেখে নিই কিভাবে করবে।
প্রথমে 5টা আমি আনার চেষ্টা করি। 5টা এই সংখ্যাগুলো থেকে কিভাবে আসতে পারে? দেখো, এই সংখ্যাটার সঙ্গে যদি আমি এই সংখ্যাটা গুণ করে দেই তাহলে কিন্তু আমার 5 চলে আসে। তাহলে যদি এটার ক্ষেত্রে আসো, দেখে নাও এটার সঙ্গে এটা গুণ করে তোমার 6 আসছে কিনা। দেখো আসছে। তাহলে এইভাবে আমি কিন্তু আনতে পারি। এবার 8টা কি করে আনবে বলো? 8 কি করে আনবে? তুমি যদি এটার সঙ্গে এটা গুণ করো, 4-এর সঙ্গে 2 গুণ করলে তোমার 8 হয়। তাহলে এটার ক্ষেত্রেও 9টা আনতে হবে সেম লজিকে। 3-এর সঙ্গে 3 গুণ করো, তাহলেই দেখো তোমার 9 চলে আসে। সর্বশেষ কি থাকলো? 4 আছে, আর তোমার কি কি পড়ে আছে? এই যে 2 আর এই যে 2, এই 2 এর সঙ্গে 2 গুণ করে দিলেই কিন্তু তোমার 4 চলে আসে, যেটা এখানে আছে। এটার ক্ষেত্রেও 4 আনতে হবে। কি আছে? এই যে 2 আর এই যে 2, এই 2 এর সঙ্গে 2 গুণ করলেই 4 চলে আসে। তো লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কে অ্যান্সারটি ইজি বের করে ফেলো। সবার প্রথমে কি করবে? মিডিলের যে সংখ্যাগুলো আছে, এই যে 6 আর 1 গুণ করে প্রথমের সংখ্যাটা আসবে, অর্থাৎ প্রথমে কি হবে? 6। তুমি এরপরে কিন্তু আর সলভ না করেই একবারে এটাই অ্যান্সার করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তার কারণ পরীক্ষা তোমাদের টাইম সেভ হবে, কিন্তু আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা জেনে রাখো ব্যাপারটা। এরপরে কি হবে? এই যে 7 আর 1 গুণ করো, 7কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 7। আর লাস্টে কি থাকবে? 4কে 2 দিয়ে গুণ করলে 8 থাকবে। তাহলে 6, 7, 8 অর্থাৎ 678 হবে তোমার এখানে অ্যান্সার, যেটা আমি আগেই করে দিয়েছিলাম। কি করে এলো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে অ্যাপ্রোচ করবে। তুমি যদি সব সংখ্যাগুলো প্রথমেই বের করতে, কিন্তু এটার ক্ষেত্রে সেম লজিকটা লাগতো না, তখন কিন্তু তোমাদের সময় নষ্ট হতো। তাই এইভাবে অ্যাপ্রোচ করবে, যেভাবে শেখাচ্ছি সেভাবে যদি অ্যাপ্রোচ করে ফেলো, তাহলে পরীক্ষায় অনেক টাইম সেভ করতে পারবে এবং সহজেই পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। তাহলে আসো নেক্সট প্রবলেমে চলে যাই। এই মিসিং নাম্বারের প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। কি করে করবে? তোমরা অ্যাজ ইউজুয়াল যে প্রসিডিওর জানো, সেই প্রসিডিওরে অ্যাপ্রোচ করে দেখবে, কোনো অ্যান্সার খুঁজে পাবে না, কারণ তোমরা অ্যাপ্রোচটাই ঠিকঠাক করে করতে পারবে না। তাহলে কি করে করবে এটা ভালো করে লক্ষ্য করো। তুমি এখানে এই দুটো সংখ্যাকে দেখো, 11, 17। 11 থেকে 17 ডিফারেন্স কত? 6। আবার 25 আর 19কে লক্ষ্য করো, 25 আর 19-এর ডিফারেন্স কত? এখানেও কিন্তু ডিফারেন্সটা হচ্ছে 6। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা বড়। আর নিচেরটার ক্ষেত্রে এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা বড়, অর্থাৎ একদম কর্নারে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে ছোট আর মিডিলের এলিমেন্ট গুলো হচ্ছে বড়। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, আমি দেখে নিই সেম লজিকে আমার সংখ্যাগুলো আসছে কিনা। এখানে 6 আর এখানে কত? 12। দেখো এদেরও যদি ডিফারেন্স তুমি নাও, এখানেও কিন্তু 6 হবে, আর এই কর্নার এলিমেন্টটা ছোট আর মিডল এলিমেন্টটা বড়। আর 28 আর 34-এর ক্ষেত্রেও কিন্তু সেম লজিক। 28 থেকে 34, 28-এর সঙ্গে যদি +6 করো তাহলে তুমি এই 34টা পাও, আর কর্নার এলিমেন্টটা ছোট আর মিডল এলিমেন্টটা বড়। তাহলে সেম লজিকে তুমি কিন্তু কোশ্চেন মার্কে অ্যান্সারটা নিয়ে আসবে। এটা একদম স্টার মেরে রাখবে, বিরাট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আর লজিকটা একবারে ইউনিক লজিক, তাই তোমাদের জন্য বেছে বেছে নিয়েছি, তোমরা শুধু খেয়াল রাখো লজিকটা। 11 থেকে 19, 11-এর সঙ্গে যদি তুমি 8 যোগ করো তাহলে তুমি 19 পেয়ে যাও। আর এটা বড় এটা ছোট, একই রকম ভাবে এই এলিমেন্টটা ছোট অর্থাৎ 8 ছোট, এটার সঙ্গে 8 যোগ করলেই তুমি কিন্তু কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে? 8-এর সঙ্গে 8 যোগ করলে 16 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমার কিন্তু ভাবার দরকার নেই যে প্রত্যেকটা ডিফারেন্স 6 আসবে। আমি কি বলেছি? ডিফারেন্স, এই যে ডিফারেন্স গুলো এগুলো সেম আসবে, একই সংখ্যা আসবে না, সেম আসবে। এই জায়গাটাই তোমাদের খেয়াল রাখতে হবে। কেউ যদি 6 ভেবে করতে চাও, সে কিন্তু সারা দিন করে গেলেও অ্যান্সার খুঁজে পাবে না। তাহলে আসো নেক্সট প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটায় তোমরা একবারে ট্রিপল স্টার দিয়ে রাখবে, কারণ এর যে লজিকটা তোমরা খুঁজেই পাবে না। যদি কেউ খুঁজে পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আসো দেখে নিই কিভাবে হবে। সবার প্রথমে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করো, বাইরের এই সংখ্যাগুলো থেকে ভিতরের সংখ্যাটা নিয়ে আসার একটা লজিক বের করো। আসো প্রথমে দেখে নিই, সবার প্রথমে যোগ করে দেখি। 3 আর 2 5, 5 এর সাথে 12। 12 থেকে তুমি 11 কি করে আনবে? যদি 12 থেকে
এক বিয়োগ করে দাও তাহলে 11 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে 8 আর 1 9, এখানেই তো 12 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই লজিকটা তোমার এখানে আসবে না। তাহলে আর কি লজিক হতে পারে, তুমি গুণ করে দেখতে পারো, 3 দুগুণে 6, 6 সাথে 42, এবার 42 থেকে তুমি কি 11 আনতে পারবে? আনতে পারবে না। তাহলে আর কিভাবে হতে পারে, যখন এমনি যোগ করে আসবে না, গুণ করে আসবে না, তখন স্কোয়ারের ফর্মুলা, কিউবের ফর্মুলা এইভাবে আনতে হবে। আর এটা তোমাদের টার্গেট থাকবে বাইরের এই সংখ্যাগুলো থেকে ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হবে, এটা কিন্তু তোমাদের থাকবে ফিক্সড। তাহলে আসো দেখে নিই কিভাবে করব। প্রথমে 3 এর স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার করলে কত হয়? 9। 7 এর স্কোয়ার করো, 7 এর স্কোয়ার করলে 49। আর কত আছে? 2, 2 এর স্কোয়ার করলে 4। এদের যোগফল বের করো। 9 নং 18 আর 4 22 এর 2, হাতে 2, 4 আর 2 6। এবার 62 আছে, 62 থেকে তুমি 11 কি করে আনবে? 62তে যে ডিজিট গুলো আছে 6 আর 2 যোগ করলে কত হয়? 8। কিন্তু তোমার এখানে কত আছে? 11। তাহলে 8 এর সঙ্গে যদি তুমি 3 যোগ করো তাহলে তোমার 11 চলে আসে। তাহলে একই লজিকে 12 আসে নাকি দেখে নিয়ে আসো। প্রথমে 8 এর স্কোয়ার করব, তার সঙ্গে যোগ করব 1 এর স্কোয়ার আর 0 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার মানে 64, 1 এর স্কোয়ার 1, 0 এর স্কোয়ার 0। 64 আর 1 যোগ করলে হয়ে যায় 65, 6 আর 5 যোগ করলে হয়ে যায় 11। কত যোগ করেছিলে এখানে? 3 যোগ করেছিলে। তাহলে এখানে যদি 3 যোগ করো তোমার 14 চলে আসে, 12 তো আসছে না। এখানে তাহলে 1 যোগ করতে হবে, তাহলেই কিন্তু তোমার 12 আসে। তাহলে এই 3টাকে আনার জন্য তোমাকে আলাদা লজিক বের করতে হবে। কি লজিকটা বের করছি এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এই যে ত্রিভুজের এই শীর্ষবিন্দুতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি এখানে যোগ করছি। আর এটার ক্ষেত্রে একটা তাহলে কি করে আনবো? দেখো এইভাবে ক্লকওয়াইজ ঘুরছি, 3 থেকে ক্লকওয়াইজ ঘুরলে এখানে কত আসে? 8 এর পরে 1 আসে। তাহলে এখানে 1 যোগ করছি। ভালো করে খেয়াল রাখো কিভাবে ঘুরছি। এখান থেকে ক্লকওয়াইজ ঘুরবে, প্রথমে এই সংখ্যাটা যোগ, তারপরে এই সংখ্যাটা যোগ, তাহলে এরপরে কি হবে? অবশ্যই এই সংখ্যাটা যোগ হবে। এইভাবেই কিন্তু তোমাদের লজিকটা ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু সারা দিন করে গেল তোমরা খুঁজে পাবে না। তাহলে আসো করে নেই। 2 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার, আগে যোগ করো। 2 এর স্কোয়ার 4, 5 এর স্কোয়ার 25, 4 এর স্কোয়ার 16, 6 4 10 5 15 5, হাতে 1, 1 1 2 আর 2 4, 45। 45 এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করলে কত হয়? 4 আর 5 9। কত যোগ করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে এটা যোগ, তারপরে এটা যোগ, এরপরে কত যোগ? 5 যোগ করতে হবে। 9 আর 5 যোগ করলে কত হয়? 14 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, আমি বারবার বলছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।